ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আবৃত্তি। সামনে তার স্বামী ধ্রুব। আর একটু পরেই সে হয়ে যাবে প্রাক্তন। কোনা চোখে তাকাতেই দেখল ওয়েটিং চেয়ারে বসে আছে এক গর্ভবতী নারী, ইরা, যার কারণে ভেঙে গেল আবৃত্তির 6 বছরের সংসার। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আবৃত্তির। একটা দীর্ঘশ্বাস বের হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে নারী তার সংসার ভাঙল, সেই আজ বিচ্ছেদের সাক্ষী। কলম ধরতে গিয়ে হাত কেঁপে উঠল আবৃত্তির। ধ্রুব নিচু গলায় বলল, আরেকবার ভেবে দেখো। ইরার তো তোমাকে নিয়ে সমস্যা নেই, একটু মানিয়ে নিলেই হয়। আবৃত্তি শান্ত চোখে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে মুক্তি দিচ্ছি ধ্রুব। 2 নৌকায় পা দিয়ে কেউ কখনো শান্তি পায়নি, আর পাবেও না। এই বলে সাইন করে দিল সে। একটি কাগজ, 2টা সই, শেষ হয়ে গেল 5 বছরের সম্পর্ক। ধ্রুব টাকা এগিয়ে দিল। এগুলো তোমার হক। আবৃত্তি মাথা নেড়ে বলল, যে নিরাপত্তা দিতে পারলে না, এই টাকায় সেটা পাবো না। তারপর নিজের হাতে সোনার বালা খুলে ইরার হাতে দিল। বলল, নিন, স্বামীও আপনার, এগুলোও আপনার। সবাই স্তব্ধ। আবৃত্তি শেষবার তাকিয়ে বলল, স্বামীর ভাগ করে নেওয়ার মতো মানসিকতা আমার নেই। এরপর ধীরে ধীরে বেরিয়ে গেল সে। পেছনে রয়ে গেল অতীত, স্মৃতি আর এক অসমাপ্ত ভালোবাসা। ডিভোর্সের পর ঠান্ডা পানির নিচে বসে আছে আবৃত্তি। জীবনের সব অনুভূতি যেন জমে গেছে তার ভেতরে। মায়ের ডাকেও সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর দরজা খুলে বের হলো সে। সাদা পোশাকে, ফ্যাকাশে মুখ, যেন জীবন্ত এক নিঃশব্দ যন্ত্রণা। মা উদ্বিগ্ন হয়ে বললেন, মা, এতক্ষণ পানিতে ছিলি? আবৃত্তি শুধু একটাই প্রশ্ন করল, আরশান কোথায়? আরশান হচ্ছে আবৃত্তির ছেলে। ছেলের কথা শুনে বুকটা হালকা হলো একটু। হঠাৎ করে বলল, আমার ইদ্যত শেষ হলে আমাকেও বিয়ে দিয়ে দাও মা, আমি নতুন করে শুরু করতে চাই। মা স্তব্ধ, কিন্তু বুঝলেন মেয়েটা ভেঙে পড়েনি, সে আবার বাঁচতে চাইছে। অন্যদিকে এক রাজকীয় বাড়ির লনে ছোট্ট মেয়ে ওয়াফা রাগ করে বসে আছে। তার বাবা ঐক্য কথা দিয়েও নিতে যায়নি তাকে। মেয়ের চোখে পানি। ওয়াফা বলে, সবাইকে নিতে আসে তাদের পাপা, তুমি কেন আসো না? ঐক্যের বুকটা মোচড় দিয়ে উঠল। ঐক্য মেয়েকে জড়িয়ে ধরে বলল, চলো, আজ আমরা অনেক ঘুরবো মা। কিন্তু হঠাৎ ঐশীর ফোনে আসে একটি কল, অচেনা কণ্ঠ। ওয়াফা কেমন আছে? ঐশীর বুক কেঁপে উঠল। 4 বছর পর সে নামটা আবার ফিরে এলো, মাহিরা।